ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবণ, আজকে আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অ্যাজ এ সেলসম্যান হিসাবে কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ দ্য রোল অফ এ সেলসম্যান, বিক্রয় কর্মীর ভূমিকা কী। এই ভিডিওটি দেখার আগে যারা আমার পূর্বের ভিডিওগুলো সেলস এবং অ্যাজ এ সেলসম্যান কী জিনিস সে বিষয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাজ এ সেলসম্যান হিসেবে। তো ভিউয়ার্স, চলেন আমরা শুরু করি। আমাদের আজকের টপিকস হলো হোয়াট ইজ দ্য রুল অফ এ সেলসম্যান। হোয়াট ইজ দ্য রুল অফ এ সেলসম্যান অর্থাৎ বিক্রয় কর্মীর ভূমিকা কী। বিক্রয় কর্মীর ভূমিকা কী? তো ভিউয়ার্স, আমরা পূর্বেই বলছিলাম যে একজন সেলসম্যান একটা কোম্পানির, একটা সেলস অ্যান্ড মার্কেটিং অর্গানাইজেশন কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রোল করে। আজকে আমরা সেটাই জানব। 1 নাম্বার, ওনার অফ দ্য অ্যাসাইন বিজনেস, অর্থাৎ একজন সেলসম্যান সে একটা কোম্পানির ক্ষুদ্রতম অংশীদার, ক্ষুদ্রতম মালিক। একজন সেলসম্যান যখন তার ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা সে করতে পারবে যে আমি এই কোম্পানির মালিক, আমি ওই নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট জায়গার আমি ক্ষুদ্রতম একজন অংশীদার, কোম্পানি ক্ষতি হলে সেটা আমার ক্ষতি হবে, সেরকম ফিল যখন থাকবে তখন সে অ্যাজ এ গুড সেলসম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। তাহলে ওনার অফ দ্য অ্যাসেট বিজনেস, তাকে থিঙ্কিং করতে হবে যে একজন বিক্রয় কর্মী হিসাবে তার যে আমি ওই কোম্পানির একজন স্বত্বাধিকার বা একজন ক্ষুদ্রতম অংশীদার। 2 নাম্বার, ইয়ার অ্যান্ড ভয়েস অফ দ্য কোম্পানি। ইয়ার অ্যান্ড ভয়েস অফ দ্য কোম্পানি, অর্থাৎ আমি কোম্পানির চোখ, আমি কোম্পানির কান এবং কোম্পানির আমি কণ্ঠস্বর। অর্থাৎ একটা মানুষের যদি চোখ না থাকে, কান না থাকে আর বলতে না পারে, সেই মানুষটি কোনো ভ্যালু নাই, অ্যাজ এ মানুষ হিসাবে তার কোনো দাম নেই। সেম একটা কোম্পানি একজন সেলসম্যানের দ্বারা সে কি করে, দেখে, সে শুনে, সে বলে। অর্থাৎ ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারতেছেন যে একজন সেলসম্যান একটা কোম্পানির জন্য কতটুকু ভাইটাল রোল প্লে করে, কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ কোম্পানি তার দ্বারা কি দেখে, তার দ্বারা শুনে, তার দ্বারা বলে। 3 নাম্বার যে বিষয়টা হলো pivotal point of company's delivery to the customers. Pivotal point of company's delivery to the customer, অর্থাৎ সর্বোপরি সংশ্লিষ্ট এলাকায় কোম্পানির ব্যবসার সে একজন কেন্দ্রবিন্দু, অর্থাৎ গ্রাহকের কাছে কোম্পানির সরবরাহের মূল পয়েন্ট। অর্থাৎ সে এমন একটা পয়েন্টে আছে যেখান থেকে সে একজন কোম্পানির এমডি এবং একদম কাস্টমার লেভেল পর্যন্ত টোটালি সে একটা কি ভূমিকা পালন করে, অর্থাৎ মূল কেন্দ্রবিন্দুতে সে আছে। কারণ একজন কোম্পানির এমডি বা হেড অফ সেলস, হেড অফ মার্কেটিং, সে কিন্তু এন্ট্রি লেভেল কাস্টমার পর্যন্ত যায় না। আর একজন সেলসম্যান সে একেবারে এন্ট্রি লেভেল কাস্টমার এবং ইউজার পর্যন্ত তার কি আছে, ভূমিকা আছে। সেজন্য সে হলো একটা বৃত্তের যেন মূল বিন্দু, একজন সেলসম্যান একটা কোম্পানির মূল কেন্দ্র বিন্দুতে আছে। 4 নাম্বার, কি লিঙ্ক বিটুইন চ্যানেল পার্টনার্স অ্যান্ড দ্য কোম্পানি, অর্থাৎ চ্যানেলের অংশীদার এবং কোম্পানির মধ্যে মূল লিঙ্ক, অর্থাৎ তিনি ভোক্তা, দোকানদার ও কোম্পানির মধ্যে যোগসূত্র স্থাপনকারী। অর্থাৎ কোম্পানির যত ধরনের রুলস আছে, মেথড আছে, যত ধরনের পদ্ধতি আছে, সব কিছু সে কী করে, সে ভূমিকা পালন করে। অর্থাৎ একটা কোম্পানি কতটুকু পজিটিভ, কতটুকু স্ট্রং, সেটা কিন্তু তাকে দেখলেই বোঝা যায়, একজন সেলসম্যানকে দেখলেই বোঝা যায়। তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, তার সব কিছুর উপর ডিপেন্ড করে কাস্টমার যে কোম্পানি সম্পর্কে একটা পজিটিভ ধারণা পায়। সুতরাং তার কাজই হলো কাস্টমার এবং কোম্পানির সাথে এক ধরনের চ্যানেল তৈরি করা, যে চ্যানেলটা প্রপারলি একটা যোগসূত্র হয়। অর্থাৎ যখনই কোম্পানি থেকে যে ধরনেরই একটা কিছু করা হবে, সেটা পরিপূর্ণভাবে ওই চ্যানেলের মাধ্যমে সে কাস্টমারের কাছে পৌঁছায় দিবে। 5 নাম্বার, টিম লিডার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্জন একটা সেলসম্যান একটা কোম্পানির, সে যেখানেই দায়িত্ব থাকুক না কেন, তাকে যে টিম লিডার বা নেতা হিসাবে কি করতে হবে, চিন্তা করতে হবে।
সাপোজ তাকে যে এরিয়ার দায়িত্ব দেওয়া হবে, যে টেরিটরির দায়িত্ব দেওয়া হবে, তাকে ফিল করতে হবে এই টেরিটরি, এই জায়গার আমি লিডার, আমি নেতা। অর্থাৎ কোম্পানির যদি কোনো কিছু লাভ হয় তা আমার দ্বারাই হবে, আর কোম্পানির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার দ্বারাই হবে। যখন একজন সেলসম্যানের ভিতরে এই 5টা পয়েন্ট মাথায় থাকবে, তখন সে একজন গুড সেলসম্যান হিসাবে যে কোনো অর্গানাইজেশনে নিজের কেরিয়ার তৈরি করতে পারবে এবং কোম্পানিকেও সে দিতে পারবে, কোম্পানির কাছ থেকে সেও পাবে। কারণ সেলস অ্যান্ড মার্কেটিং অর্গানাইজেশন হলো গিভ অ্যান্ড টেক। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি টপিক্সটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো সবাই যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।